আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও জুলাই অভ্যুত্থানে তাদের গণহত্যার বিচার দাবিতে ২৪ এপ্রিল রোজ বুধবার উত্তরা বিএনএস সেন্টারে এনসিপি বৃহত্তর উত্তরা জোন এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আয়োজিত হয় বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ। রাজপথে আওয়ামী লীগের অপতৎপরতা দেখে বিস্মিত এনসিপির নেতাকর্মীরা। তাদের সক্রিয়তা ও বিভিন্ন ঝটিকা মিছিলের উপর ধিক্কার জানান এনসিপির নেতৃত্বস্থানীয় দায়িত্বশীলগণ। হাজারো ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে এই দেশ। এত রক্ত ঝরানোর পরও কিভাবে এই সন্ত্রাসী সংগঠন নির্বিঘ্নে নিজেদের সক্রিয়তা বজায় রাখে? উৎসুক জনতার মাঝে প্রশ্ন ছুড়েন মিছিলে উপস্থিত ছাত্র নেতারা। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৃহত্তর উত্তরা জোনের ছাত্র নেতারা সহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় আওয়ামী লীগের উপর ক্ষোভ ছিঁড়ে এনসিপির কেন্দ্রীয় সংগঠক ফরহাদ সোহেল বলেন, আজকে আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে কথাবার্তা শুধু আমাদের প্রতিবাদে। রাষ্ট্র এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে একটা রাষ্ট্রযন্ত্র তৈরি করতে, যেটাকে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়। আমাদের এই উত্তরা থেকে আওয়ামী লীগের মিছিল বের হয়, এরকম একটা জঙ্গি সংগঠন কেন এখনো এক্সিস্ট করতেছে? কেন ওরা গুরুত্ব রাখবে? এখনো কারাগারে ওদের কেন হাসি মুখ দেখা যায়? ওরা কেন এখনো সুনির্দিষ্ট বিচার ব্যবস্থায় আসে না? এটা আমাদের অজানা। আমাদের কাছ থেকে এই যে 15 দিনের একটা আলটিমেটাম আছে, আমরা রাষ্ট্রকে সময় বেঁধে দিচ্ছি। আপনার এই 15 দিনের মধ্যে অবশ্যই এমন একটা সুনির্দিষ্ট রাষ্ট্রযন্ত্র তৈরি করেন যেটাতে আওয়ামী লীগের নিবন্ধন এবং আজীবন ওদের নির্বাচন বা ওদের দল গঠনের কোনো অধিকার না থাকে। আর এটা অবশ্যই মনে রাখা লাগবে, 5 আগস্টের আওয়ামী লীগের তুলনায় এখনকার যে আওয়ামী লীগ সে আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি জঙ্গি সংগঠন। তারা ভারতের প্রেসক্রিপশনে চলা একটা রাজনৈতিক দল কখনো আমাদের নেতৃত্বে আসতে পারে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দদের বক্তব্য শেষে শুরু হয় বিক্ষোভ মিছিল ও র্যালি। উত্তরা বিএনএস থেকে শুরু হয়ে হাউস বিল্ডিং হয়ে আজমপুর এসে শেষ হয় এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি। মিছিলের নেতৃত্ব দান করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মোহাম্মদ রাকিব ইদ্রিস, উত্তরা, ঢাকা।